হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। তো আজকে আমরা চলতরিতের পার্ট 2 নিয়ে চলে এসেছি। আমরা পার্ট 1-এ কি পড়েছিলাম? পার্ট 1-এ আমরা প্রথম থেকে শুরু করে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে তড়িৎ বিভব অবধি পড়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে কুলম্বের সূত্র থেকে কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো শুধু কুলম্বের সূত্র থেকে নয়, এখানে আরো যে আমরা বিভবের সংজ্ঞাটা পড়েছিলাম, সেখানে যে বিভবের সূত্রটা যেটা পেয়েছিলাম ভি সমান ডাব্লিউ বাই কিউ, সেখান থেকেও কিছু অঙ্ক করব, আর তোমার কুলম্বের সূত্র থেকেও করব। তার আগে আমি তোমাদেরকে এখানে একটা সূত্র দরকার তোমাদের এই পোর্শনটাতে, যেটা আমি ইন্ট্রোডাকশনটাতে বাদ পড়ে গিয়েছিল, মানে প্রথম পার্টটাতে, সেইটা আমি তোমাদের আগে বলে দিই, তারপর আমি অঙ্কগুলো করাবো। দেখো, একটা জিনিস লক্ষ্য করো যে এই পৃথিবীতে যত আধান আছে, যত মানে টোটাল যে আধান আছে, মানে যে কোনো বস্তু বা যে কোনো কণারই যে আধান, মোট আধান, সেই মোট আধানটা কোন কণার মোট আধানের পরিমাণ, কোন কণার মোট আধানের পরিমাণ সবসময় কি হয়? সবসময় ইলেকট্রনের সংখ্যার, ইলেকট্রনের আধানের, এটা হচ্ছে ইলেকট্রনের আধান, আর এনটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, মানে এনটা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 এরকম করে চলে যাবে, ডট ডট ডট। ঠিক আছে, এনটা হচ্ছে যে মানে এটা মনে হচ্ছে এটা বলে একটা জিনিস আছে, এটার জন্য এনটা ঠিক করে লিখতে হবে। ঠিক আছে, বেশ। দেখো, এই এন গণিত ই মানে হচ্ছে কি, ইটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান, যেটা আমরা জানি ই সমান হচ্ছে তোমার 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, আর 4.8 ইন্টু 10⁻⁻10 কি ইএসইউ। সিজিএস আর এসআই পদ্ধতিতে আমরা ইলেকট্রনের আধান জানি এই দুটো। এবার কথা হচ্ছে যে কোন বস্তুর মোট আধান বা কোন কণার মোট আধান ইলেকট্রনের আধানের গুণিতক হয়, এই এনটা হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে এখানে যদি 4 ই বসে, তাহলে ইলেকট্রনের আধানের 4 গুণ, ইলেকট্রনের আধানের 5 গুণ, 10 গুণ, 100 গুণ বা 400 গুণ, মানে ইলেকট্রনের আধানের সঙ্গে একটা পূর্ণ সংখ্যা গুণ করব, তবেই আমরা কোনো জিনিসের মোট আধান পাবো। মানে মোট আধানটা, ইলেকট্রনের মোট আধানের পূর্ণ গুণিতক হয়। মানে কি, ধরে নাও একটা বস্তুর দাম হচ্ছে 10 টাকা, তাহলে এবার ওই বস্তুর ধরে নাও মানে একটা পেনের দাম ধরে নাও 10 টাকা, তাহলে 4টে পেনের দাম কত? 40 টাকা, 5টার দাম 50 টাকা। এবার দেখো 4টে পেনের দাম কত? 4 গুণিত 10। 5টা পেনের দাম কত? 5 গুণিত 10। 6টা পেনের দাম কত? 6 গুণিত 10। তাহলে দেখো 10-এর সঙ্গে গুণ করে করে যাচ্ছি, যতগুলো পেন নিচ্ছি 10-এর সঙ্গে 5 4 3 2 বা 40টা 100 যত পেন নিচ্ছি গুণ করে করে যাচ্ছি, তাহলে 10টা কিন্তু ফিক্সড, 10টা হচ্ছে ফিক্সড, তার সঙ্গে 4 গুণ করছি, 5 গুণ করছি, 6 গুণ করছি, তাই তো? তার মানে হচ্ছে যে আমরা কি বুঝতে পারলাম যে এই 10টা ফিক্সড, এই 10টা হচ্ছে ফিক্সড। এরকম হচ্ছে এখানে ইলেকট্রনের আধানটা ফিক্সড, কোন বস্তুর মোট আধান ইলেকট্রনের আধানে পূর্ণ গুণিতক হয়, ইলেকট্রনের আধানে গুণিতক হয়। এখানে যেরকম 10-এর গুণিতক বসছিল, 4 গুণ হচ্ছিল, সেখানে এখানে একটা পূর্ণ সংখ্যা গুণ হবে আর একটা ইলেকট্রনের আধান বসবে, তাহলে একটা বস্তুর মোট আধান আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেলাম যে মোট আধানকে আমরা যদি কিউ দিয়ে ডিনোট করি বা নির্দেশ করি, তাহলে আমরা মোট আধানের সূত্রটা কি পেলাম? যে 1 নম্বর সূত্র হচ্ছে যে কিউ সমান, বা কোন বস্তুর মোট আধান কিউ সমান হচ্ছে এন ইন্টু ই, যেখানে ই হচ্ছে একটা ইলেকট্রনের আধান। ঠিক আছে, বেশ, এইখান থেকে অঙ্ক করাবো। আর 2 নম্বর যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে ভি সমান ডাব্লিউ বাই কিউ, এই সূত্রটা দিয়েও আমরা অঙ্ক করাবো, এটাও আমাদের কাজে লাগবে। আর আমাদের যে 3 নম্বর সূত্র, যেটা 3 নম্বর সূত্র হচ্ছে তোমার, 3 নম্বর সূত্র হচ্ছে এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কি সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র। এখানে কে এর মানটা 1 হয়ে গেছে, আগের ভিডিও তোমরা অবশ্যই দেখে থাকবে আশা করছি। তো সেখানে তোমরা ওই সূত্রটা তোমরা দেখেছো যে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রে যে ধ্রুবকটা ছিল কেটা, পরাবৈদ্যুতিক কুলম্বের ধ্রুবক, সেই ধ্রুবকটার মানটা কি ছিল? 1 ছিল। তাহলে সিজিএস পদ্ধতিতে সূত্রটা ছিল এইটা। আর 4 নম্বর হচ্ছে এসআই পদ্ধতির সূত্রটা। এসআই পদ্ধতিতে সূত্রটা কি ছিল? 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, বেশ। আর এইটারই 1/4πε0 এর মানটা ছিল 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, মানে 9 ইন্টু 10⁹ হচ্ছে 1/4πε0 এর মান। ঠিক আছে, আর ε0 যদি শুধু মান জানতে চাও, সেটা হচ্ছে 8.854 নিউটন স্কয়ার কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তাহলে আমি আগের ভিডিওতে বলেছি। তাহলে এই 4টে সূত্র আমাদের লাগবে। ঠিক আছে, এই 4টে সূত্র আমাদের লাগবে, এই 4টে সূত্র থেকে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমাদের প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্ক হচ্ছে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম, ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা আমরা জানি।
বলেছে বস্তুতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে আমরা জানি যে কিউ সমান এন ইন্টু ই। তাহলে আমাদেরকে কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে মানে এন এর মানটা বের করতে বলেছে। কতগুলো ইলেকট্রনের ঘাটতি মানে কত পূর্ণ সংখ্যক ইলেকট্রন আর কি, মানে ইলেকট্রনের আধানের কত পূর্ণ সংখ্যক। তাহলে এন সমান বের করতে হবে। তাহলে এন সমান হচ্ছে আমাদের কি কিউ বাই ই। তাহলে মোট আধান কত বলেছে? মোট আধান বলেছে 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম। আর ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ইউনিট লিখতে হবে। আমরা জানি ফিজিক্সে আমাদের কোনো অঙ্ক করার সময় ইউনিট গুলো লিখতে হয়। তাহলে কুলম আর কুলম কাটাকাটি হয়ে যাবে। আর আমাদের এখানে কি পড়ে থাকছে দেখো, আর এখানে আমাদের কি পড়ে থাকছে, এখানে যদি দশমিক দুটো তুলে দিই তাহলে এটা 16 দুগুণে 32, 2 হয়ে গেল। আর এখানে 10⁻⁻17 আর -19 সূচকের নিয়মে কি হয় যে নিচেরটা ওপরে চলে যায় সূচকের নিয়মে। তাহলে এখানে -17 প্লাস 19 হয়ে গেল 10 এর মাথার উপরে। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে 2 ইন্টু 10⁻, কত 2 ইন্টু 10⁻2 টি ইলেকট্রন। তাহলে ইলেকট্রন সংখ্যাটা কত হলো 2 ইন্টু 10⁻2 টি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এতগুলি হচ্ছে ইলেকট্রন। আমাদের নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক। একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে বস্তুটিতে আধানের পরিমাণ, আধান কিউ সমান হচ্ছে -80 মাইক্রোকুলম। মাইক্রোকুলম মানে কি সেটা আগে জানতে হবে। 1 মাইক্রোকুলম সমান হচ্ছে 10⁻⁻6 কুলম। কি বললাম? 1 মাইক্রোকুলম মানে হচ্ছে 10⁻⁻6, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6। ঠিক আছে, তাহলে -80 মাইক্রোকুলম মানে কি হবে? -80 গণিত 10⁻⁻6 কুলম। ঠিক আছে, 1 মাইক্রোকুলম মানে কি লিখেছি 10⁻⁻6 কুলম। তাহলে -80 মাইক্রোকুলম মানে কি 80 গণিত 10⁻⁻6 কুলম হয়ে গেল। বেশ, আর বলেছে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমাদেরকে আবার এন বের করতে হবে। আমরা জানি এন সমান কিউ বাই ই। তাহলে আমরা কিউ এর মানটা পেয়ে গেলাম -80 ইন্টু 10⁻⁻6 কুলম। আর আমরা ইলেকট্রনের আধান কত জানি 1.6 ইন্টু 10⁻⁻19। এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে মাইনাস বলে দিয়েছে, মাইনাস দিয়েছে আধানটা। আর আমরা ইলেকট্রনের আধানও তো জানি মাইনাস, তাহলে আমরা মাইনাস বসাতেই পারি সামনে। তাহলে এই মাইনাস দুটো কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, বা তুমি যে কিউ সমান এন ই সূত্রটা করেছো এখানে প্লাস মাইনাসও লিখতে পারো, ওইটা কোনো ব্যাপার নেই। যদি সামনে যদি মাইনাস থাকে মোট আধানে, তাহলে ইলেকট্রনের আধানের সামনে মাইনাস লিখে কাটাকাটি করতে পারি। কারণ আমরা জানি ইলেকট্রনের আধানটা কত, আধানের মানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, কিন্তু তার সামনে একটা মানে তার আগে একটা কি মাইনাস আছে। বেশ, তাহলে এবার কত হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে তোমার যদি আমরা এটাকে করি তাহলে 80 বাই এইটা যদি দশমিক তুলি তাহলে উপরে 10 গুণ হবে, এখানেও কুলম আছে। তাহলে উপরে যদি দশমিক তুলি তাহলে উপরে 10 গুণ হলো, তাই তো? এই 1.6 থেকে উপরে 10 মানে 1.6 থেকে দশমিকটা তুলেছি। তাহলে আমাদের কত 80/16 গণিত এখানে দেখো 10⁻⁻6 আর 10⁻1 মানে কত 10⁻⁻5 ওপরে ওপরে পাওয়ারে যোগ হয়ে যায়। এখানে 10⁻1 আছে, এখানে 10⁻6 আছে, তাহলে 10⁻5 হলো। আর নিচেতে 10⁻19 আছে, তাহলে 10⁻5 প্লাস হচ্ছে 10⁻19, এই দুটো পাওয়ার যোগ হয়ে যাবে 10 এর মাথার উপরে। আর এখানে 5 × 80, তাহলে 5 ইন্টু 10⁻, কত 13, সরি এখানে 19 আছে মানে 15। এতগুলো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে। ঠিক আছে, আমি উত্তরটা লিখছি না, তোমরা লিখতে পারবে। আর স্ক্রিনের উপর তোমরা লক্ষ্য করবে, প্রবলেমগুলো দেখতে পাবে। বেশ, তাহলে 5 ইন্টু 10⁻15 ইলেকট্রন আছে। নেক্সট অঙ্ক দেখো, বলেছে একটি কোন আহিত পরিবাহীর আধান 14.4 ইন্টু 10⁻19 কুলম। তারপর বলেছে পরিবাহীতে ইলেকট্রনের ঘাটতির সংখ্যা নির্ণয় করো, পরিবাহীতে ভরের কি পরিবর্তন হবে। তাহলে আমাদেরকে আবার এন সমান বের করতে হবে। ইলেকট্রন ঘাটতি সমান আমরা জানি যে কিউ বাই ই। আর এখানে কিউ এর মান বলে দিয়েছে মোট আধান কত বলেছে 14.4। তাহলে 14.4 ইন্টু 10⁻19 কুলম বাই আর একটা ইলেকট্রনের আধান কত আমরা জানি 1.6 ইন্টু 10⁻19 আমরা লিখে আসছি এটাই কুলম। কুলম ক্যান্সেল হয়ে গেল, এগুলো এককগুলো কাটার দরকার নেই, আমি কাটলাম কিন্তু কাটবে না। বেশ, আর এখানে যদি দশমিকটা আমরা তুলি তাহলে দশমিকটা তুললে এখানে যদি দশমিকটা তুলি আর এখানে যদি দশমিকটা তুলি দুটি তোলা হয়ে যাবে, কারণ নিচে তো 10 গুণ হবে, উপরে 10 গুণ হবে, কেটে যাবে। আর এখানে 10⁻19 আর 10⁻19 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 144/16, 144 বাই কত 16। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমাদের কত হবে 8, 6 8 48 8, মানে 8 16 144, 6 48 8 হাতে রইল 4, তাহলে কত হচ্ছে 8 1 8 আর 4
16 গুণিত 8, 4টা 32, 6টা 48, 8, 144 কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 6 4 16 হবে না, 6 7 42, 6টা 48, 6 9 54, 16 গুণিত 9, 6 9 54, 4 ধরলো 5। তাহলে আমাদের কত আসছে দেখো, 144/16 মানে হচ্ছে 9, 9 16 144, তাহলে 6 9 54 আর 5 9 14, এতটি। তাহলে এতটি ইলেকট্রনের ঘাটতি দেখা গিয়েছে বস্তুটাতে, ঠিক আছে, এতটি ইলেকট্রনের ঘাটতি। এবার বলেছে যে পরিবাহীতে ভরের পরিবর্তন কি হবে, এতগুলো ইলেকট্রন পরিবাহী থেকে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের মোট আধান বলে দিয়েছে যে এত আধান বেরিয়ে, কি বলেছিল এখানে, যে এতটা আধান পরিবাহিতা আছে, আহিত পরিবাহীর আধান হচ্ছে এতটা, তাহলে এতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে, ঠিক আছে, এতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে, এন এর মান হচ্ছে সেটাই, ঠিক আছে, এটা হচ্ছে এতগুলো ইলেকট্রনের ঘাটতি। এবং ভরের পরিবর্তন মানে পরিবাহী থেকে যদি এতগুলো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কত ভর বেরিয়ে যাবে। আমরা জানি যে একটি ইলেকট্রনের ভর E-10 লিখছি, ইলেকট্রনটাকে E-10 লিখে এর ভর, একটা ইলেকট্রনের ভর হচ্ছে তোমার 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তাহলে আমাদের 9টি ইলেকট্রনের ভর কত হবে, 9টি ইলেকট্রনের ভর কত হবে, 9 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তার মানে হচ্ছে এখানে হচ্ছে 81.9 ইন্টু 10⁻⁻28 গ্রাম। তাহলে এত ভর কমবে, পরিবাহী থেকে কত ভর কমবে, 81.9 ইন্টু 10⁻⁻28 গ্রাম ভর কমবে। একটা ইলেকট্রন বেরিয়ে গেলে ভর কমে 9 ইন্টু 10⁻9.1 ইন্টু 10⁻28 গ্রাম। তাহলে 9টি ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 9টি ইলেকট্রন বেরিয়ে গেলে এতটা ভর কমে যাবে, ঠিক আছে। তো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 4 নম্বর অঙ্ক। আমরা 3টে অঙ্ক করলাম, কিউ সমান এন ই সূত্রটা থেকে আমরা 3টে অঙ্ক করেছি। এবার আমরা কুলম্বের সূত্র থেকে অঙ্কগুলো করব, ঠিক আছে, দেখা যাক। 4 নম্বর অঙ্ক আমাদের যে 20 ইএসইউ এবং 30 ইএসইউ মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ু মাধ্যমে 2 সেন্টিমিটার দূরত্বে থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকরী বিকর্ষণ বলের মান নির্ণয় করো। বলেছে এখানে একটা আধান আছে, ধরে নাও এইটা একটা আধান, বিন্দু আধান, এখানে একটা আধান আছে, ঠিক আছে। এই আধানটা 20 ইএসইউ বলেছে আর এই আধানটা বলেছে 30 ইএসইউ, আর এদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, আমি বড় করে এঁকেছি, এই দূরত্বটা 2 সেন্টিমিটার। এবার এইটা 20 ইএসইউ, এটা 30 ইএসইউ, এদের মধ্যে বিকর্ষণ বল বলেছে, তাহলে হয় এটা প্লাস বোর্ডে, এবার যেহেতু প্লাস 20 লেখা আছে তাহলে এটা নিশ্চয়ই প্লাস আধান, এটাও প্লাস আধান, এটাও প্লাস আধান। তাহলে এই দুটো প্লাস আধানের মধ্যে আমাদের দূরত্ব দিয়েছে 2 সেন্টিমিটার, তাহলে আমাদের বলেছে বিকর্ষণ বলের মান কত। তাহলে আমরা কুলম্বের সূত্র লাগাবো। আমরা কুলম্বের সূত্রতে জানি যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্ত সমানুপাতিক, আমরা সূত্র জানি। আর এখানে দেখো আধানটা ইএসইউ সিজিএস এ আছে, ইএসইউ আধানের সিজিএস একক আর কুলম্ব হচ্ছে এসআই একক, আর এখানে দূরত্বটা সেন্টিমিটার মানে সিজিএস এ আছে। তাহলে আমরা কোন সূত্রটা কাজে লাগাবো এখানে, তাহলে আমরা লিখবো কুলম্বের সূত্র যে এফ সমান আমরা লিখবো Q1 Q2 বাই আর স্কোয়ার, এই সূত্রটা আমরা লিখবো। কেন, এটা সিজিএস পদ্ধতিতে এই সূত্রটা কাজে লাগাই আমরা। আর এখানে আমাদের 1 বসে গিয়েছে, কে এর মানটা 1, এটা হচ্ছে সিজিএস পদ্ধতির সূত্রটা। আমরা আগের ভিডিওতে যেটা দেখেছি, তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখবে, তারপর এটা দেখবে, কারণ প্রবলেম গুলো করতে গেলে আগে থিওরি পোর্শনটা ক্লিয়ার করতে হবে। তাহলে Q1 এর জায়গাতে আমরা কত বসাবো, 20 ইএসইউ, আর এখানে হচ্ছে তোমার 30 ইএসইউ বাই হচ্ছে এখানে কত, বা এখানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে আর মানে হচ্ছে এখানে 2 সেন্টিমিটার, তাহলে 2 এর স্কোয়ার। তাহলে আমাদের কত বেরোচ্ছে দেখো, আমাদের কত বেরোচ্ছে এখানে 20, 3 দুগুণে 6 আর 2 শূন্য, 600, আর এখানে 4, 600 বাই 4, মানে আমাদের কত, যদি কাটাকাটি করি আমরা, এখানে 2 আর এখানে 300, 2 দিয়ে যদি প্রথমে কাটাকাটি করি, ঠিক আছে, তারপরে যদি 2 দিয়ে আবার কাটাকাটি করি 150, তাই তো, বা একবারে 4 15 60 করতে পারি। তাহলে আমাদের 150 ডাইন বিকর্ষণ বল, ঠিক আছে। আমাদের বিকর্ষণ বলের মান বের করতে বলেছে। ডাইন কেন লিখলাম আমরা এই দুটোকে সিজিএস এ বসিয়েছি, বা এদিকে তোমরা গুণ করতে পারো, গুণ করতে বলেছি আমি। ইএসইউ স্কোয়ার হবে আর বাই নিচেতে সেন্টিমিটার স্কোয়ার হবে, ঠিক আছে, ইএসইউ স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার। আর এইটাই হচ্ছে কি ডাইন হচ্ছে কি বলের সিজিএস একক, এইটাও সিজিএস এ বসিয়েছি, নিচেরটাও সিজিএস এ বসিয়েছি। তাহলে আমাদের কি আসবে, ডাইনটা কি আসবে, সিজিএস একক আসবে, মানে বলের সিজিএস এককে লিখতে হবে। আর যদি এসআই হতো তাহলে কি হতো, নিউটন হতো। আমাদের নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্ক বলছে পরস্পর থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত বায়ুতে দুটি 1 কুলম্ব বিন্দু আধানের
পরস্পরের মধ্যে বল নির্ণয় করো। বলেছে দুটো বিন্দু আধান আছে, এখানে একটা বিন্দু আধান ধরে নাও, এখানে একটা বিন্দু আধান, দুটোর 1 কুলম, তাদের মধ্যে 1 কুলম, দুটোর আধান হচ্ছে কি 1 কুলম, ঠিক আছে। আর তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে, দূরত্ব তাদের মধ্যে হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে। দিয়ে এদের মধ্যে এফ এর মানটা, মানে বিকর্ষণ বল বা আকর্ষণ বল, বলের মান বের করতে বলেছে, ঠিক আছে। ওই এফ এর মানটা বের করতে হবে, কুলম্বের সূত্র অনুযায়ী হবে। আর এখানে দেখো কিলোমিটারটা হচ্ছে তোমার কি, কিলোমিটার মানে এটাকে যদি মিটার করে নি দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 মিটার, ঠিক আছে। তাহলে 1000 মিটার, তাহলে মিটারটা দেখো এসআই একক আর কুলমটা হচ্ছে এসআই একক, তাহলে দুটোই এসআই এককে আছে, আধান দুটো আর আধানের মান দুটো আর দূরত্বটা এসআই আছে, তাহলে আমরা এসআই এককের সূত্রটাকে করব। তাহলে আমাদের কুলম্বের সূত্রটা এসআই এককে কি, যে এফ সমান হচ্ছে, কুলম্বের সূত্রটা এসআই এককে হচ্ছে এফ সমান 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আমাদের এই মানটা কিসের মান, 1/4πε0। আর কিউ এর মানটা হচ্ছে 1 কুলম এসআই পদ্ধতিতে, আর এর মানটা হচ্ছে 1000 মিটার বা 1 কিলোমিটার, সেটা কিসে, এসআই পদ্ধতিতে। তাহলে আমরা কি করব, আমরা 9 × 10⁹ ইন্টু এখানে 1 কুলম, এখানে আমরা এদিকে সাইডে লিখে নিতে পারি, তোমরা সুবিধার জন্য লিখে নেবে। Q1 সমান হচ্ছে 1 কুলম আর Q2 সমান হচ্ছে তোমার 1 কুলম, আর আর সমান হচ্ছে তোমার 1 কিলোমিটার সমান হচ্ছে তোমার 1000 মিটার, ঠিক আছে। এটা আমরা লিখে নিলাম, এটা আমাদের দেওয়া আছে, বেশ। তাহলে আমাদের কত হচ্ছে দেখো, এখানে 1 কুলম ইন্টু 1 কুলম বাই হচ্ছে 10⁻1000 এর স্কোয়ার বা 10⁻3 লিখতে পারতাম। আর এটা কি, এটা দেখো, এটা হচ্ছে এসআই কি একক হয়, এসআই একক কি হয়, বলের নিউটন, এসআই বলের একক কি হয়, নিউটন, ঠিক আছে। বেশ, তাহলে আমরা কি লিখবো দেখো, এখানে তাহলে 9 × 10⁹ ইন্টু এখানে দেখো 1 হয়ে গিয়েছে, উপরে এটা 1 হয়ে যাবে, তাহলে 1/10 শূন্য স্কোয়ার হয়েছে, মানে 1000টাকে 10 কিউ ভাবতে পারি, তাহলে এটাকে 10⁶ লিখতে পারি, তাই তো। 10 এর পরে 3টে শূন্য স্কোয়ার মানে কি, 10 এর পর 6টা শূন্য মানে 10⁶, আর উপরে 10⁹ আছে, তাহলে উপরে পাওয়ার দুটো বিয়োগ হবে, ভাগ থাকলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়, তাহলে 9 × 10⁹ 9 - 6 মানে হচ্ছে 3, এত নিউটন, 9 × 10⁻3 নিউটন, ঠিক আছে। 9 - 6 মানে কত, 3, তাহলে এত নিউটন বল তাদের মধ্যে কাজ করবে ওই দুটো বিন্দু আধানের মধ্যে, যদি তারা 1 কিলোমিটার দূরত্বে পরস্পর থেকে থাকে, ঠিক আছে। আর এটা বায়ু মাধ্যমে বটে, আর আমরা সূত্রটা জানি এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার, এসআই পদ্ধতির সূত্র। আর 1/4πε0 এর মানই হচ্ছে 9 × 10⁹, ঠিক আছে। নম্বর অঙ্কটা দেখো, যেটা আমরা তড়িৎ বিভবের যে সূত্রটা ছিল সেই সূত্র থেকে আমাদের এটা সমাধান হবে। আমাদের এখানে এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, এই পোর্শন থেকে তোমাদের বেশি অঙ্ক অতটা আসে না, তবে আমরা ইন্ট্রোডাকশন পোর্শনটা যেটা করেছি, সেই যে মানে তড়িৎ বিভব, তারপর তোমার কুলম্বের সূত্র, আর যে ফুল ইন্ট্রোডাকশন পোর্শনটা আগে পড়েছি সেটাকে ঝালাই করার জন্য আমি কতগুলো প্রবলেম এখন করিয়ে দিলাম। তারপর আমরা নেক্সট যখন আমরা আরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার করবো বা আরো অনেক কোয়েশ্চেন অ্যান্সার করবো প্রবলেম ভিত্তিক, তখন সেখানে আমরা আরো আলোচনা করব, ঠিক আছে। এই পোর্শনটা থেকে চলতড়িতের এই পোর্শনটা থেকে বেশি অঙ্ক তোমাদের পড়ে না বললেই চলে, খুব কম পরিমাণে পড়ে, প্রায় দেখা যায় না, ঠিক আছে। তোমাদের যে তড়িৎ ক্ষমতা, তারপর বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি, সেই জায়গাগুলো যেখানে আছে, বা তোমার রোধের অঙ্কগুলো যেখানে আছে, সেখান থেকে অনেক অঙ্ক পড়ে, সেই অঙ্ক আমরা অনেকগুলো আলোচনা করব। এখানে আমরা কুলম্বের সূত্র থেকে 2টো অঙ্ক করলাম, আর কিউ সমান এনই থেকে 3টে অঙ্ক করেছি, আর আমরা বিভব থেকে একটা অঙ্ক করছি, তারপরে আমরা পরবর্তীকালে আরো অঙ্ক এখানে সমাধান করব। তাহলে আমাদের নেক্সট অঙ্কটা, লাস্ট অঙ্ক হচ্ছে, অসীম দূরত্ব থেকে একটি 10⁻2 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ 2 জুল, তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভবের মান কত। তাহলে আমরা জানি তড়িৎ বিভব ভি সমান হচ্ছে W/Q, তড়িৎ বিভব ভি সমান কি, তড়িৎ বিভব ভি সমান হচ্ছে W/Q। তাহলে আমাদেরকে বলেছে যে 10⁻2 কুলম্বের আধানকে আনতে 2 জুল কাজ করতে হয়, তাহলে 2 জুল কাজ করতে হয়, 2 জুল, আর এটা 10⁻2 কুলম, তাহলে জুল পার কুলম মানে কি, ভোল্ট। তাহলে আমাদের 2 × 10⁻2টা উপরে চলে গেলে 10⁻2 হয়ে যাবে, তাহলে 2 × 100, তার মানে কত, 200, তাহলে 200 ভোল্ট। তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব কত, অতএব তড়িৎ বিভব সমান কত বেরোলো, তড়িৎ বিভব সমান হচ্ছে তোমার 200 ভোল্ট, ঠিক আছে। সোজা ছিল, এখান থেকে এইরকম সোজা অঙ্কই পড়ে, এই পোর্শন থেকে বেশি অঙ্ক পড়ে না, ওই জন্য আমি এটা বেশি অঙ্ক এখান থেকে করালাম না, ঠিক আছে। বেশ, তোমরা যে অঙ্কগুলো করলে, আমি করেছি যে অঙ্কগুলো করালাম, সেই অঙ্কগুলো ভালো করে দেখবে তোমরা, তাহলেই হবে। আর নেক্সট পার্টে আমরা কি জানবো, নেক্সট পার্টে আমরা তড়িৎচালক বল, তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক বল, বিভব পরিধির পার্থক্য এবং ওহমের সূত্রের আগে অবধি আমরা পড়বো নেক্সট ভিডিওতে। তারপরে ভিডিওতে আমরা ওহমের সূত্র পড়বো। তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো, তাহলে পার্ট 1 অবশ্যই দেখবে প্রথমে, তারপর এই পার্টটা দেখবে। থ্যাংক ইউ।